দেব দর্শন পর্বে আজকে আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যে আলোচনা করতে যাচ্ছি তা আপনার জীবনের জন্য অত্যন্ত অর্থবহ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজকে আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যে আলোচনা করতে যাচ্ছি তা আপনার জীবনের জন্য অত্যন্ত অর্থবহ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই গোল্ডেন পিরিয়ড কবে এবং কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব, তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে এই ভিডিওতে আপনারা আরও দুভাবে লাভবান হবেন। প্রথমত, এই পর্বের শেষে আমি আপনাদেরকে এই পর্ব থেকে একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বে শেষে আমি আপনাদের জানাবো। দ্বিতীয়ত, এই পর্বে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য মহা উপায়, এবং সেইগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে দিয়ে আপনাদের জীবনে সফলতাকে আরও বেশি করে আপনারা কাজে লাগাতে পারবেন। তবে আলোচনার প্রথমেই আমি একটা আপনাদেরকে অ্যাডভাইস দেব, জীবনের যে কোনো সিচুয়েশনে পজিটিভ থাকার চেষ্টা করুন। কেন বলছি? কারণ আমি চাই প্রত্যেকের জীবন পজিটিভে ভরে যাক। আজকাল আমার কাছে যেসব মানুষরা আসেন তাদের মধ্যে প্রায় 70-72% ভীষণভাবে নেগেটিভ। শুধু নিজে নেগেটিভ নয়, তার আশপাশের মানুষকেও তারা নেগেটিভ করে তাদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে। আপনারা এই নেগেটিভ চিন্তার কারণে আপনাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ডিমনেশিয়া বা ঘুমের সমস্যা, এই ধরনের সমস্যা বাড়তে থাকে, এমনকি সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। কিন্তু আপনি যখন পজিটিভ থাকবেন, শুধু আপনি নন, আপনার চারপাশের পরিবেশ পরিস্থিতিও পজিটিভ হয়ে যাবে। সেই সাথে আপনি যখন পজিটিভ থাকা শুরু করবেন, যে কোনো সিচুয়েশনে আপনার প্ল্যানেটও সেই রকমভাবে সেই মতো আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। তাই আপনাদের বলছি, পজিটিভ মাইন্ড নিয়ে এই ভিডিওকে খুব মন দিয়ে শুনুন। দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি 12 বছর বাদে 1 মে 2024 বৃষ রাশি অর্থাৎ আপনাদের দশম স্থান বা কর্মস্থানে প্রবেশ করতে চলেছে। সেই সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশি অর্থাৎ আপনাদের দ্বিতীয় স্থান বা অর্থভাবের ওপর পড়বে। তেমনি বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব, এবং বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশি অর্থাৎ আপনাদের ষষ্ঠ ভাবের ওপর পড়তে চলেছে। ফলে বৃহস্পতির এই রাশি পরিবর্তন এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ভাবের ওপর তার দৃষ্টি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আনতে চলেছে। আজ আপনারা জানতে পারবেন এই গোল্ডেন পিরিয়ড আপনাদের জীবনে কবে, কিভাবে এবং কোন কোন সেক্টর আসতে চলেছে। তাই সবার আগে আপনাকে জানতে হবে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির ভূমিকা কী। বৃহস্পতিকে একদিকে যেমন দেবতাদের গুরু হিসেবে মানা হয়, তেমনি বৃহস্পতির কাছে সব থেকে বেশি রেসপন্সিবিলিটিস বা কারক তত্ত্ব রয়েছে। সন্তান, অর্থ, ভাগ্য, পিতা, জ্ঞান, আধ্যাত্মিকতা, বিদ্যা, শিক্ষা, উচ্চশিক্ষা, এই সমস্ত কিছুর কারক গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। বৃহস্পতি সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে যেহেতু দশম ভাব বা কর্মস্থানে অবস্থান করবে, সুতরাং দশম স্থান মানে হচ্ছে কেরিয়ার, পদোন্নতি, স্থায়িত্ব, নাম, ক্ষমতা, যশ, সমস্ত কিছুকে কিন্তু নির্দেশ করে। যখনই বৃহস্পতি আপনার দশম স্থানে প্রবেশ করবে, প্রথমেই আপনার ম্যানেজমেন্টকে ঠিক করবে, কারণ বৃহস্পতির জন্য আপনার ম্যানেজমেন্ট ভীষণ ভালো হয়ে যাবে। ফলে আপনি যদি আপনার প্রফেশনে ম্যানেজারিয়াল টিম কিংবা টিম লিডার অথবা বস বা ম্যানেজমেন্ট টিমে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনার প্রোফাইল অত্যন্ত ভালো হয়ে যাবে। আপনার কাজের ক্ষেত্রে বেটারমেন্ট নিয়ে আসবে, কারণ বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নের কারক গ্রহ।
সিংহ রাশি হিসেবে পঞ্চম স্থান অর্থাৎ ধনু রাশির অধিপতি, ফলে পঞ্চম স্থানের অধিপতি হিসাবে দশম স্থানে বা দশমভাবে প্রবেশ করবে, ফলে আপনার কেরিয়ারের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসতে চলেছে। সেই সাথে পরিবর্তনকেও নিয়ে আসবে, কারণ সেই সাথে বৃহস্পতি মীন রাশি অর্থাৎ অষ্টম ভাবের অধিপতি। পাশাপাশি যেহেতু চতুর্থ স্থানে দৃষ্টি দেবে, তাই কর্মক্ষেত্রে আপনার সুখ সুবিধা স্থায়িত্বকে বৃদ্ধি করবে। সেই সাথে কর্মের দিক থেকে আপনি সুখ অনুভব করবেন। এর পাশাপাশি বৃহস্পতি ব্যাংকিং সেক্টর, কমিউনিকেশন সেক্টর, কাউন্সেলিং প্রফেশন, এডুকেশন বা টিচিং প্রফেশন, এই সমস্ত ক্ষেত্রে বৃহস্পতি আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তিকে বৃদ্ধি করবে। সেই সাথে যাদের চাকরি নেই বা চাকরির জন্য প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, 1 মে 2024 পর যখন বৃহস্পতি কর্মস্থানে প্রবেশ করবে তখন চাকরি পাওয়ার যোগ তৈরি হবে। বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানের ওপর দৃষ্টি দিচ্ছে। দ্বিতীয় স্থান হলো অর্থ, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, আপনার কথাবার্তা, দ্বিতীয় বিবাহকেও নির্দেশ করে। আর বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান, অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। বৃহস্পতি যখন দৃষ্টি দেয় সেই ভাবের কারকতাকে বৃদ্ধি করে। বৃহস্পতির এই শুভ দৃষ্টির মাধ্যমে আপনার কথাবার্তাকে উন্নত, আকর্ষণীয় করবে। সেই সাথে যারা ইন্ট্রোভার্ট প্রকৃতির, যাদের নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না, তাদের দ্বিতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি যথেষ্ট বেটারমেন্ট করাবে, আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে। দ্বিতীয় স্থান যেহেতু অর্থস্থানকে নির্দেশ করে, তাই আপনার আর্থিক ক্ষেত্রে প্রচুর উন্নতি নিয়ে আসবে, তেমনি আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করাবে। এতদিন পর্যন্ত যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অহেতুক খরচা হচ্ছিল, অহেতুক প্রচুর ট্রাভেল হচ্ছিল, এই সমস্ত ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে কন্ট্রোলে নিয়ে আসবে। যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যানিং করছিল কিন্তু সফলতা আসছিল না, দ্বিতীয় স্থানে বৃহস্পতি, সন্তান কারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি এখানে সেই সফলতা নিয়ে আসবে। কারণ দ্বিতীয় স্থান পরিবারের সদস্য এবং বৃদ্ধিকে নির্দেশ করে, তাই সন্তান হওয়ার মধ্য দিয়ে পরিবারের সদস্য বৃদ্ধিকে ইঙ্গিত করে। সেই সাথে পারিবারিক দিক থেকে খুশিকে নিয়ে আসবে। যাদের বিবাহযোগ্য পুত্র সন্তান আছে তাদের বিবাহকেও নির্দেশ করবে বৃহস্পতির এই দ্বিতীয় স্থানের দৃষ্টি। কারণ আপনার সন্তানের বিয়ের মাধ্যমে পুত্রবধূ বাড়িতে আসার মধ্য দিয়ে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধিকেও নির্দেশ করে। সেই সাথে আপনাদের পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের গ্রোথ বা আর্থিক উন্নতিকেও নির্দেশ করবে। এর পাশাপাশি যাদের প্রথম বিয়ে সমস্যার মধ্যে চলেছে, প্রথম বিয়ে ভেঙে গেছে, তাদের ক্ষেত্রেও দ্বিতীয় বিয়েকেও নিয়ে আসবে বৃহস্পতি। বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ চতুর্থ ভাবের ওপর পড়বে। চতুর্থ ভাব মাকে নির্দেশ করে, ফলে আপনার মায়ের বিভিন্ন দিক থেকে লাভবান হওয়া, সেই সাথে যাদের মায়ের শারীরিক দিক থেকে সমস্যা চলছিল তাদের শারীরিক দিক থেকে উন্নতি বৃহস্পতি ঘটাবে। সম্পত্তির দিক থেকে অত্যন্ত ভালো সময়। এই সময় আপনাদের প্রপার্টি বা সম্পত্তি হতে পারে, অথবা আপনি গাড়ি কিনতে পারেন। বাড়ি তৈরি করা, ফ্ল্যাট কিংবা রেনোভেশনের কাজের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনাদের জীবনে স্থায়িত্ব বা স্থিতিশীলতাকেও নিয়ে আসবে। যাদের পারিবারিক দিক থেকে বিভিন্ন কারণে কলহ চলছিল সেই সমস্যাকে বৃহস্পতি মিটিয়ে দিয়ে আপনাদের সাংসারিক সুখ নিয়ে আসবে। বৃহস্পতির নবম দৃষ্টি ষষ্ঠ ভাব অর্থাৎ মকর রাশিতে পড়েছে। এখানে ষষ্ঠ ভাবের অধিপতি শনি এবং বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। ফলে ষষ্ঠ স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ঋণ এবং শত্রু ক্ষেত্রকে কিন্তু অ্যাক্টিভ করে তুলতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত কারণে আপনি কিছুটা বিব্রত থাকতে পারেন। তবে আপনার শত্রু আপনার কতটা ক্ষতি করবে সেটা নির্ভর করছে আপনার নিজের জন্মছকে আপনার লগ্ন বা রাশির শক্তিশালী না দুর্বল। এর পাশাপাশি বলবো বৃহস্পতি আপনার অষ্টম ভাবের অধিপতি এবং সেখানে রাহু অবস্থান করছে। ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে না আপনাকে যথেষ্ট নজর দিতে হবে। আপনার ডায়েট, আপনার খাওয়া দাওয়াকে কন্ট্রোল করতে হবে। সেই সাথে আপনার হজম শক্তি বাড়ানোর ওপরও কিন্তু আপনাকে নজর দিতে হবে। এতক্ষণ আমি আপনাদের সাথে যে আলোচনা করলাম, আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নকে ভিত্তি করে। যদিও আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান বা নবগ্রহের পজিশন অথবা আপনার লগ্ন বা রাশির পজিশন, আপনার হাত, আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার গোল্ডেন পিরিয়ড আসা নিয়ে আরও নিখুঁত প্রেডিকশন হতো।
সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আমার এই ভিডিও আপনারা যদি ফেসবুক পেজে দেখেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে যদি লাইক ও ফলো না করে থাকেন তাহলে বলবো পেজটাকে লাইক এবং ফলো করুন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে আরও অন্য কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার উপর ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি মকর রাশির ওপর পড়েছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে আপনাকে অবশ্যই লাকি ড্র বিজেতা হতে হবে। এবারে আসব কি মহা উপায় আপনাদের পালন করা উচিত। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই বলবো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তামার পাত্রে জল নিয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন। এতে আপনার আরও বেশি শুভ ফল পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে পরবর্তী পর্ব আপনাদেরই জন্য। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024-এ গোল্ডেন পিরিয়ড কবে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।